আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটু দেখে যান। হাওড়া জেলা পাঁচলা থানা এরিয়া যত মসজিদ আছে, ইমাম মুয়াজ্জিন আছে আর যত ওলামা আছে সবাইকে থানার ওসি সাহেব গতকাল সন্ধ্যায় থানায় ডেকেছিলেন। ইতিপূর্বে ওসি সাহেব ডেকেছিলেন যে কিছু নিয়ম বার্তা বলে দিয়েছিলেন। আমরা ভেবেছিলাম সেগুলো কিছু চেঞ্জ করবে, গিয়ে দেখলাম সেগুলো চেঞ্জ হয়নি, আরো কিছু নতুন নিয়ম বার্তা দিয়েছে। আর সে কি কি নতুন নিয়ম বার্তা দিয়েছে আমরা একটু ওসি সাহেবের মুখ থেকে শুনে আসি। চলো বলি আপনাদেরকে যে সোশ্যাল মিডিয়াতে কেউ এরকম কিছু দৃশ্য বা এরকম কাটাকাটি কোনো দৃশ্য ছড়াবে না। হ্যাঁ, এটাই বলছি আপনাদেরকে। আর যদি আপনারা যেভাবে করেন আর কি, নিয়ম মেনে সবই করেন, যে সমস্ত মাংস আগে যে বিতরণ করতেন, যেটা সম্ভাবনা হয়তো খুবই কম এবার, সেটাও খুব আপনার সিস্টেমেই করবেন, নিয়ম মেনেই করবেন। দেখবেন যেভাবে প্লাস্টিকে ঢেকে ঢুকে আপনারা করেন, সব কিছু মেনটেন করে সেভাবেই করবেন। এগুলোই বলা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলা যে সোশ্যাল মিডিয়ায় কেউ উল্টোপাল্টা ছবি, এই কাটাকাটির ছবি হয় না, ওই রকম যেন কেউ না, ইয়াং ছেলেপেলেরা অনেক সময় দিয়ে দেয়, ওগুলো যেন না দেয়। আর একটা কি বলুন তো, এটা আমরা সবসময় এটাই বলবো, আইন তো সবার জন্য সমান। এখন এইরকম ভাবার কারণ নেই যে কেউ একটা সোশ্যাল মিডিয়ায় লিখে দিল উল্টোপাল্টা, ওর এগেনস্টে অ্যাকশন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন কিন্তু সবার এগেনস্টেই হবে। আর আপনারা জানেন যে জানেন না, বলে দিই, সাউন্ডের ব্যাপারে যেমন আপনাদের মিটিং করে বলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সব ধর্ম, সব সম্প্রদায়ের লোকের ক্ষেত্রেই একই নিয়ম। এরকম নয় যে একজন এখানে মন্দিরে ও পুজো করছে বিশাল সাউন্ড করে, বা কালী পুজো হচ্ছে প্রতি শনিবারে বিশাল সাউন্ড দিয়ে বাজাবে, তার উপায় নেই। বা মন্দির পুজো উপলক্ষে হয়তো কোনো একটা বিশিষ্ট অনুষ্ঠান হচ্ছে, ও রাত 12টা 1টা পর্যন্ত ডিজে বাজিয়ে করছে, ওগুলো করা যাবে না। রিসেন্ট আমরা কেস করেছি, ধরা হয়েছে একটা কালী পুজোর প্যান্ডেলে রাত্রি 12টা 10 পর্যন্ত ওরা জোরে জোরে মাইক বাজিয়ে করছিল। পাবলিক কমপ্লেন করেছে, পাবলিকের নাম আমরা বলিনি, পুলিশ গিয়েছিল, ওটাকে নিষেধ করা হয়েছে প্রথম। এখন আমরা অনেকটাই আগে নিষেধ করার চেষ্টা করি সবাইকে, ও শোনেনি, দেখছেন এই গাড়িতে ধরে রাখা আছে, নিচু এসছে আমরা বক্স। হ্যাঁ বন্ধু, থানার ওসি সাহেবের মুখে তোমার কথাগুলো শুনলে, যেমন কয়েকটা বিষয় নিয়ে ওখানে আলোচনা করেছিল, আর তার মধ্যে আমি তোমাদেরকে কিছু কিছু আমি তুলে ধরলাম। যেমন বলা হয়েছে যে আমাদের যে সমস্ত জন যুবক ভাইরা ঈদের দিনে যে সমস্ত ফটোগুলো, ঈদের রক্তাক্ত ফটো বা পশু জবাই করা ফটো বা গোস্তর ফটো সোশ্যাল মিডিয়া পোস্ট করে বা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, টুইটার যেসব ছেড়ে দেয়, এগুলো কিন্তু ছাড়া একেবারে চলবে না। এগুলো ছাড়া একেবারে চলবে না, আইনত এগুলো অপরাধ। আর এগুলো আমাদের ছাড়তে নিষেধ করে দিয়েছে, বারবার ঘোষণা করে দিয়েছে। শুধু থানার ওসি সাহেব কেন, আমাদের বড় বড় আলেম ওলামার, আমাদের উপরে যে সমস্ত আকাবিরা আছে তারাও বারণ করছে যে এই সমস্ত ফটোগুলো, এই সমস্ত তোমরা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট করবে না, তোমরা সোশ্যাল মিডিয়া ছাড়বে না। ছাড়লে কিন্তু ক্ষতি আছে, আমাদের ক্ষতি হবে। আমরা যে সমস্ত ফটোগুলো যারা ইতিপূর্বে ছেড়েছো বা যারা ছাড়া বলে চিন্তা ভাবনা করে আজ ছাড়বে বলে, তারা কেউ ছাড়বে না ভাই। তারা এই সমস্ত ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করবে না। আমরা সবাই এই নিয়মটা মেনে চলবো। আর একটা বিষয়, যেটা সাউন্ডের বিষয় বলা হয়েছে, বারবার প্রশাসন বলে দিচ্ছে যে সাউন্ডের বিষয় বলে দেওয়া হয়েছে। তোমরা ভাবছো যে মুসলমানরা ভাবছে যে আমাদের মসজিদের সাউন্ড আস্তে করে দিয়েছে, মসজিদে আজান বন্ধ করে দিয়েছে, কিন্তু না, এটা নিয়মটা করা হয়েছে উভয় পক্ষে, হিন্দু মুসলিম সবার জন্য মানতে হবে। তাই থানার ওসি সাহেবের মুখ থেকে শুনলেন, ইতিপূর্বে ওনারা একটা কালী পুজোর প্যান্ডেলে বা একটা ওনাদের কোন একটা হিন্দু ভাইদের ধর্মের একটা পুজো হচ্ছিল, সেখানে জোরে জোরে বক্স বাজছিল। সেই বক্স তারা পুলিশ প্রশাসন গিয়ে সেই বক্সগুলো তুলে নিয়ে এসে মাইক বন্ধ করে দিয়েছে। তাই এই নিয়মটা সবার জন্য, আর এই নিয়মটা করে খুব সুন্দর নিয়ম, আর এটা সবার জন্য। আর আমার মুসলিম ভাইদেরকে আমার অনুরোধ করব, তোমরা একটু ধৈর্য ধরো আর সবর করো। আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে অবশ্যই থাকেন, আল্লাহ তাআলা ধৈর্যকারী সবরকারীদের সঙ্গে অবশ্যই থাকেন। যে নিয়ম আমাদের মুসলমানদের জব্দ করার জন্য নিয়মটা চালু করেছিল, মুসলমানদের বিপদে ফেলার জন্য যে নিয়মটা চালু করেছিল, আজকে সেই নিয়মের কারণে হিন্দু ভাইরা আজকে বিপদে পড়ে যাচ্ছে। হিন্দু ভাইরা শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। আর এই ধৈর্যকারী সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা অবশ্যই সাথ দেয়।
আর ইনশাল্লাহ আমরা আমাদের আকাবিরা দোয়া করছে, আমরাও দোয়া করছি ইনশাল্লাহ। অবশ্যই সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা থাকবে, আর অবশ্যই আল্লাহ তাআলা একটা ভালো ফলাফল দেবে আমাদেরকে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো, এই যে ভারতবর্ষে বলো তো পশ্চিমবাংলা বলো, যে নিয়ম কানুনটা, যে আইন পাশ হচ্ছে, যে নিয়ম কানুন হচ্ছে, সেই আইন নিয়ম কানুন আমরা সবাই পাবন্দি সহকারে মেনে চলবো। আমরা সবাই এগুলো মেনে চলবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দে ভাই।